সকাল থেকেই মুষলধারে বৃষ্টি ঝরছে পুরো সিলেট শহর জুড়ে। তবে এর মাঝেও থেমে নেই নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতার আয়োজনের প্রস্তুতি। আবহাওয়া প্রতিকূলে থাকলেও যথাসময়ে দেশব্যাপী শিশু কিশোরদের জন্য প্রতিভা অন্বেষণের এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৮০-৯০-এর দশকে শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ছিল নতুন কুড়ি। এবার নতুন কুড়ি স্পোর্টস নামে এই সংস্করণের মাধ্যমে সারা দেশ থেকে খেলাধুলার অদম্য মেধাবীদের তুলে আনার পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার, যার মূল লক্ষ্য তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে নিয়ে আসা, যাকে দেশের ক্রীড়াঙ্গনের নতুন ইতিহাস বলছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বললাম যে আমরা কি ঢাকা থেকে শুরু করব কিনা, বলে যে না, আমাকে ঢাকায় রাখো না, আমাকে ঢাকার বাইরে নিয়ে যাও। তারই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা সিলেট থেকে শুরু করছি। যদিও অনেক প্রবল বর্ষণ বৃষ্টি, তার ভিতরেও আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনটা সুন্দরভাবে করতে চাই। প্রথমবারের মতো আয়োজিত হওয়া নতুন কুড়ি স্পোর্টস শিশু কিশোরদের মাঝে ফেলেছে অভূতপূর্ব সাড়া। প্রথম আসরে অংশগ্রহণ করতে অনলাইনে সারা দেশ থেকে রেজিস্ট্রেশন করেছে ১,৬৭,৬৯৩ জন শিশু কিশোর, যেখানে সর্বোচ্চ আবেদন পড়েছে ঢাকা বিভাগ থেকে, যাদের বয়স সীমা ১২ থেকে ১৪ বছর। খেলাধুলার মোট ৮টি ইভেন্ট যুক্ত হচ্ছে নতুন কুড়ি স্পোর্টসে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, কারাতে সহ থাকছে বুদ্ধিভিত্তিক খেলা, দাবা। শুধু প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকতে চায় না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নতুন কুড়ির মাধ্যমে উঠে আসা খেলোয়াড়দের নিয়ে আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ধারাবাহিকভাবেই প্রতি বছর আয়োজিত হবে এই প্রতিযোগিতা, বাড়তে পারে ইভেন্টের সংখ্যাও। ইউনিয়ন লেভেলে দল গঠন করা, ইউনিয়ন লেভেল থেকে দল গঠন করে আমরা আমাদের উপজেলা পর্যায়ে খেলব, উপজেলা শেষ করে জেলা পর্যায়ে, জেলা শেষ করে বিভাগ এবং তারপরে জাতীয় পর্যায়ে। তার মানে কি, আমরা আগামী সেশন থেকে আরও রুট লেভেলে নিয়ে যেতে চাই। একদম গ্রামের অজপাড়া গায়ের তাদের হয়তো বা সেই ধরনের সামর্থ্য নাই। নতুন কুড়িতে অংশ নেওয়া সকল খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে দেওয়া হবে সনদপত্র। ফাহিম ইসলাম, সময় সংবাদ, সিলেট।